অবশেষে সব জল্পনার অবসান, সিঙ্গাপুরে গোপনে আবারও বিয়ে করলেন সাকিব অপু। টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ঢালিউড ইন্ডাস্ট্রিতে আবারও সেই এই মুহূর্ত সবচেয়ে বড় করে বোমা ফাটালেন, যে খবর শুনে কোটি কোটি ভক্ত তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, অবশেষে কি সেটাই সত্যি হতে বললাম লাখ তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে। চলেছে। সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অতীতকে পেছনে ফেলে আবারও কি এক হলেন ঢালিউড কিং শাকিব খান এবং বিউটি কুইন অপু বিশ্বাস। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, নেট দুনিয়া এখন একটাই খবর, সিঙ্গাপুরে নাকি দ্বিতীয়বারের মতো গোপনে বিয়ের পিড়িতে বসেছেন শাকিব খান অপু বিশ্বাস। কিন্তু কিভাবে ঘটনা সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। ঘটলো, কে উপস্থিত ছিল এই গোপন বিয়েতে, আর বুবলি বা এখন কি করছেন? আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো সিঙ্গাপুরের সেই গোপন বিয়ের ভেতরের সব এক্সক্লুসিভ খবর। এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে থাকছে সবচেয়ে বড় চমক। দর্শক, শাকিব খান এবং অপু বিশ্বাস বাংলা সুন্দর করে এখন ভিউয়ার্সকে বলো, আবার अगेन বলো। চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় জুটি 2008 সালে গোপনে বিয়ে করেছিলেন তারা। দীর্ঘ 8 বছর পর সেই খবর লুকিয়ে রাখার পর 2017 সালে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে লাইভ টিভিতে এসে বোমা ফাটান অপু বিশ্বাস। এরপর জল অনেক ঘোলা হয়েছে, তৈরি হয়েছে দূরত্ব। 2018 সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় তাদের সংসার। মাঝখানে শাকিব খানের জীবনে আসে শবনম বুবলি, সেখানেও বিয়ে, সন্তান এবং সবশেষে বিচ্ছেদ। শাকিব খানের জীবন জানা এক আস্ত সিনেমার গল্প। তিনি ভক্তদের মনে সবসময় একটাই প্রশ্ন ছিল, শাকিব কি আবার তার প্রথম ভালোবাসা, তার প্রথম সংসার অর্থাৎ অপু বিশ্বাস আর আপনারা জানেন এর আগে কাছে ফিরে যাবেন? সেই প্রশ্নের উত্তর জানো এবার মিলে গেল সিঙ্গাপুরের মাটিতে। এবার আসা যাক মূল ঘটনায়। কিছুদিন আগে শাকিব খান চিকিৎসার জন্য এবং ব্যক্তিগত কাজে সিঙ্গাপুরে উড়াল দেন। সেখানে উপস্থিত জওয়ান অপু বিশ্বাস ও কাকতালীয় নাকি কোনো পূর্ব পরিকল্পনা? আমাদের বিশ্বস্ত সূত্র এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল খবর অনুযায়ী সিঙ্গাপুরে তারা শুধু ঘুরতেই যাননি, ছেলে জয়ের মুখের দিকে তাকিয়ে দুজনের মধ্যকার পুরনো সব মান অভিমান ভুলে তারা নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে সিঙ্গাপুরে একটি বিলাসবহুল হোটেলে অত্যন্ত গোপনীয়তার সাথে তারা এক বুবলির সাথে অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। সেটা একে অপরকে আবারও আংটি পরিয়েছেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে ছোট পরিসরে নাকি তাদের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিশ্বাস হচ্ছে না তো দর্শক? কিছুদিন ধরে অপু হাতের আংটি এবং তার সোশ্যাল মিডিয়া দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো শেয়ার করলেই বুঝতে পারবেন ভেতরে ভেতরে অনেক বড় কিছুই ঘটে গেছে। এই খবর ফাঁস হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি হয়ে যাচ্ছে। শাকিব অপুর ফ্যান পেজ গুলোতে এখন যেন আনন্দের বন্যা। অনেকেই বলছেন অবশেষে কিং খান তার আসল ঠিকানায় ফিরেছেন, আবার অনেকেই মন্তব্য করছেন ছেলে জয়ের জন্য তাদের এই আত্মদান যে সত্যিই প্রশংসনীয়। কিন্তু দর্শক, মুদ্রার তো আরেকটি পিঠও আছে। শাকিব অপুর এই মিলনের খবরে বুবলির প্রতিক্রিয়াকেই গুঞ্জন উঠেছে। আমি শাকিব আসলে 72টা সিনেমা করেছি, খুব সুন্দর করেছি আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর। সিঙ্গাপুরে বিয়ের খবর বুবলির কানে পৌঁছানোর পর থেকে তিনি নাকি চরম হতাশায় ভুগছেন। নিজের ক্যারিয়ার এবং ছেলে বীরকে নিয়ে এখন তার পুরো মনোযোগ। তবে বুবলি ভক্তরা শাকিব খানের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। নেপালে শাকিব খান অপু বনাম বুবলি ভক্তদের রীতিনীতি যুদ্ধ চলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সিঙ্গাপুরে বিয়ের এই খবরের সত্যতা কতটুকু? শাকিব খান বা অপু বিশ্বাসকে নিজ থেকে কিছু জানিয়েছেন? সত্যি বলতে শাকিব খান বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখেন। তবে অপু বিশ্বাস সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানের ভূয়সী প্রশংসা করেছেন। শাকিবকে তিনি নিয়ে এখনো প্রশংসা করেন এবং সম্মান করেন। এই জয়কে নিয়ে তার যে প্রয়াস সময় কাটান তার কখনো অজানা নয়। অনেকেই বলছেন যেহেতু তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই একসাথে থাকতে হলে ধর্মীয় আইনগত তাদের নতুন করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই কাজটি সিঙ্গাপুরে তারা সেরে ফেলেছেন। তো দর্শক, আপনাদের কি মনে হয় সিঙ্গাপুরে কি আসলে শাকিব অপু দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে? আপনারা কি চান শাকিব খান আর অপু আবারও কি এক হয়ে সুখে সংসার করুক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।